Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. As she puts her hand in mine. We wanna chase the গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। আজকের আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ এক শিব মন্দিরের ভিডিও শেয়ার করতে। সেটি হলো উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি মোহনার ব্লগ দিয়েছিলাম। আমরা মোহনা থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম এই চন্দনেশ্বর মন্দির দর্শনে। চন্দনেশ্বর মন্দিরটি দীঘা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। উড়িষ্যার বালেশ্বর জেলায় এই মন্দিরটি অবস্থিত। উড়িষ্যায় ঢুকেই এই মন্দিরটি দীঘা থেকে এই মন্দিরে যেতে সময় লাগে মাত্র আধ ঘন্টা, খুব বেশি হলে হয়তো ৪৫ মিনিট। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে দর্শন করতে। তো দেখো, দীঘা ছাড়িয়ে আমরা ঢুকে পড়েছি উড়িষ্যার সীমান্তে। আমরা এখন যাচ্ছি উড়িষ্যার বালেশ্বর জেলার উপর দিয়ে। আর এখানেই কিন্তু অনতিদূরেই হচ্ছে এই চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরে ঢোকার মুখে তোমরা পূজা দেওয়ার সামগ্রী কিনবার জন্য অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবে। অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে এই চন্দনেশ্বর মন্দির অবস্থিত। এখানে চন্দনেশ্বর মহাদেবের সঙ্গে সঙ্গে আছে রাধা গোবিন্দ মূর্তি, দুর্গা মন্দির এবং জগন্নাথ মন্দিরও।
চন্দনেশ্বর মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এই মন্দিরের শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত। আর এই মন্দিরের শিব ঠাকুরকে খালি মানে সাধারণভাবে দর্শন করা যায় না, কারণ শিব ঠাকুর মাটি থেকে প্রায় 8 ফুট নিচে অবস্থিত। এই মন্দিরটি বর্গী আমলে অবস্থিত হয়েছিল। সেই সময় যিনি রাজা ছিলেন সেই রাজাই এই মন্দিরটি স্থাপন করেছিলেন। মন্দিরের সামনে কেনাকাটা করার জন্য তোমরা ছোট ছোট শিব মূর্তি, পাথরের শিব মূর্তি, শিবলিঙ্গ, এছাড়া আরো নানান রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। মন্দিরের ঠিক সামনেই শিবলিঙ্গের দিকে মুখ করে বিরাজমান হচ্ছেন নন্দী মহারাজ। চলো এবার এখানকার যিনি পুরোহিত আছেন তার কাছ থেকে মন্দির সম্বন্ধে কিছু জেনে নিই। চৈত্র মাস মেলা, এই যে সামনে এটা চৈত্র মাস এসে গেছে বলে, এই চৈত্র মাস মেলা আছে, এটা এপ্রিল মাসে পড়বে। এপ্রিল মাসে এটা এখানে যে পাট ভক্তা আছে গলায় যে পৈতাটা দেওয়া হয় সেটা হয় এপ্রিল মাসে। তারিখ হচ্ছে তারিখটা হচ্ছে মানে লাস্টের দিকে হবে। এই যে চৈত্র মাসে জিজ্ঞাসা করবে কাউকে আপনার সেখানে বাড়িতে, আপনি পাঞ্জিটা আমি দেখিনি তো কেন বলতে পারবো না, জানে সেই লাস্ট মধ্যে 15-20 দিন যে আছে চৈত্র মাস সেই সময় হবে। আর এছাড়া আর মানে সোমবার দিন সবাই ভিড় হয়, প্রত্যেক সোমবার হয়, ওইটাই মেন সোমবার। ঠিক আছে, এমনি সবাই সোমবার আছে সে সোমবারও হয় বাবা। চলো এবার এখানে শিব মন্দিরের বিগ্রহ তোমাদের দর্শন করিয়ে দিই। এই মন্দিরের একটা জিনিস খুবই ভালো, অন্যান্য কিছু মন্দিরের মতো এখানে কিন্তু শিব মন্দিরের ভিতরে বা শিব মন্দিরের ভিতরে বিগ্রহের ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ নয়। শিব মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, রয়েছে জগন্নাথ মন্দির এবং দুর্গা মন্দির।
পুরো শিব মন্দির প্রাঙ্গণ জুড়ে শিব ঠাকুরের অনেক বাহন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে বলতে পারো জ্যান্ত নন্দী ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সুন্দর মন্দিরটা? নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের তো দারুণ কাটলো সময়টা, বিশেষ করে আজকের আমার এই জন্মদিনের দিনটা এভাবে কাটাতে পারবো, এরকম একটা সুন্দর জাগ্রত শিব মন্দিরে এসে কাটাতে পারবো, সেটা ভাবতেও পারিনি। যাক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ওয়েট করো, আমার পরের ভিডিওর জন্য আসছে নতুন আর একটা দারুণ সুন্দর ব্লগ। ভালো থেকো সবাই, টাটা।